অন্ধকার জানালার মেয়ে পর্ব ৩ শেষ রাতের দরজা। রাহুল ধীরে ধীরে সুস্থ হচ্ছে, কিন্তু এখন তার চোখে অদ্ভুত কিছু বদল এসেছে। রাতে আয়নায় তাকালে সে নীলাকে দেখতে পায়, কখনো হাসছে কখনো কাঁদছে। সে ভাবল নীলা মুক্তি চায়, আমি ওর গল্পটা শেষ করব। রাহুল পুলিশ রেকর্ড ঘেঁটে জানতে পারল ৫ বছর আগে ওই ফ্ল্যাটে সত্যিই এক মেয়ে মারা গিয়েছিল। তার নাম নীলা রহমান, বয়স মাত্র ২৩। মৃত্যুটা আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়া হয়েছিল, কিন্তু এক প্রতিবেশীর পুরনো ডায়েরিতে লেখা ছিল নীলা কারো ভালোবাসায় ভেঙে পড়েছিল, কিন্তু মৃত্যুর আগের রাতে কেউ তার ঘরে ঢুকেছিল। রাহুলের বুক ধক করে উঠল। তাহলে কেউ ওকে মেরে ফেলেছিল। সে রাতে আবার জানালার আলো জ্বলে উঠল। রাহুল সাহস করে দরজার ওপাশে পা রাখল। হাওয়া বরফের মতো ঠান্ডা। আয়নায় নীলা দাঁড়িয়ে, চোখে অশ্রু, হাতে সেই লাল চিঠি। তুমি জানতে চেয়েছিলে কে আমায় শেষ করেছিল। রাহুল বলল, হ্যাঁ। নীলার মুখে এক অদ্ভুত হাসি। সে বলল, যে আমায় ভালোবেসেছিল সেই আমার মৃত্যু। আলো ঝলসে উঠল, আর আয়নায় রাহুল দেখল নিজের প্রতিচ্ছবি, কিন্তু সেখানে সে একজন অন্য মানুষ। পুরনো জামা, দাড়িওয়ালা মুখ, নীলার প্রেমিক আরমান। রাহুলের নিঃশ্বাস থেমে গেল। নীলা ফিসফিস করে বলল, তুমি আবার জন্ম নিয়েছ আমাকে মুক্তি দিতে। বাতাসে আতরের গন্ধ ভারী হয়ে উঠল। রাহুল ধীরে তার হাত বাড়ালো। নীলা ধোঁয়ার মতো মিলিয়ে গেল, আর আয়নায় ভেসে উঠল শেষ লেখা। ভালোবাসা মিথ্যে ছিল না, কিন্তু মৃত্যুর তার মূল্য চেয়েছিল।